জানো মা, আমারও পড়াশোনা করতে খুব ইচ্ছে করে মা। আমারও ইচ্ছে হয় পড়াশোনা করে অনেক বড় একটা চাকরি পেতে। আমাকেও স্কুলে ভর্তি করে দাও না মা। আমাদের মতো গরিবদের শখ ইচ্ছে থাকতে নেই রে মা, কারণ আমরা চাইলে আমাদের ইচ্ছে পূরণ করতে পারবো না। তাই তুই পড়াশোনা করার ইচ্ছেটা ভুলে যা রে মা, ভুলে যা। টুনির কথা শুনে টুকির অনেক মন খারাপ হয়, আর তাই টুকি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর কিছুক্ষণ পরে কনক আর পারুলকে স্কুলে যেতে দেখতে পায়। ওই তো কনক আর পারুল স্কুলে যাচ্ছি। আজকে আমিও কনকের সাথে ওদের স্কুলে পড়তে যাবো। এ কথা বলে টুকি কনক আর পারুলের পিছন পিছন যেতে থাকে। আর কিছুক্ষণ পরে কনক আর পারুল স্কুলে পৌঁছে যায় আর তাদের ক্লাসে গিয়ে বসে পড়ে। অন্যদিকে টুকি ক্লাসের বাইরে জানালার পাশে লুকিয়ে লুকিয়ে ম্যামের কথা শুনতে থাকে। বলো তো সবাই, আমাদের বনের নাম কি? ম্যাম ম্যাম, আমাদের বনের নাম শীতলপুর বন। খুব সুন্দর। এবার কে বলবে কে বলবে? কনক, এবার তুমি আমার প্রশ্নের উত্তর দিবে। বলো তো কনক, প্রথম পানিপথের যুদ্ধে কে বিজয়ী হয়েছিল? ইয়ে মানে আসলে ম্যাডাম, আমি তো জানি না ম্যাম। এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে? বুঝতে পেরেছি, তোমরা কেউ এর উত্তর জানো না। আমি বলছি, প্রথম পানিপথের যুদ্ধে বিজয়ী হয়েছিল কাবুলের বাদশা জহিরুদ্দিন বাবর। কি এবার সবার মনে থাকবে তো? হ্যাঁ ম্যাম, আমাদের সবার মনে থাকবে। আমারও মনে থাকবে। কি মজা কি মজা, আমিও কত কিছু পড়লাম। এখন যাই, মা মনে হয় আমার জন্য চিন্তা করছে। এরপর টুকি বাড়িতে চলে যায়। আর এরপর থেকে টুকি রোজ রোজ কনকদের স্কুলে যায় আর লুকিয়ে লুকিয়ে ক্লাস করতে থাকে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। আর প্রতিবারের মতো টুকি আবারও লুকিয়ে লুকিয়ে ক্লাস করছিল। তখনই হঠাৎ করে কনক টুকিকে দেখতে পায়। আরে টুকি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? মনে হয় ওই আমাদের সাথে ক্লাস করছে আর লুকিয়ে লুকিয়ে ম্যামের সব কথা শুনে ফেলছে। টুকি তো জানে না আমাদের স্কুলে কোনো গরিবের মেয়ে পড়তে পারবে না। দাঁড়া টুকি, তোর পড়াশোনা আমি বের করছি। এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এক্ষুনি